চিন্তা করুন তো, আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা আমরা প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে অন্য কাউকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো রিটার্ন ছাড়াই। আর দিন শেষে আমাদের জুটছে শুধুই হতাশা। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা আল্টিমেট চিট কোড নিয়ে কথা বলবো, যা ফোকাস এবং সাফল্যের পুরো গেমটাই একদম বদলে দিতে পারে। এখন একটা বড় প্রশ্ন হলো, কেন আমরা বারবার ফোকাস ধরে রাখতে ব্যর্থ হই? মানে বাজে অভ্যাস ছাড়া চেষ্টা করি, পড়াশোনা বা ক্যারিয়ার করার উদ্যোগে নামি, কিন্তু বারবারই কেন হোঁচট খাই? সোর্সগুলো ঠিক এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছে। কেন এমনটা বারবার ঘটে? কেন আমরা এত সহজে হাল ছেড়ে দিই? ওয়েল, এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসল ব্যাপারটা শুনলে হয়তো চমকে যাবেন। মূল সমস্যাটা কিন্তু আমাদের ইচ্ছাশক্তির অভাব নয়। সোর্স অনুযায়ী এটা আসলে একটা লুকানো বায়োলজিক্যাল ট্র্যাপ বা ফাঁদ। আর এটা সরাসরি আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমের সাথে কানেক্টেড। আমরা এমন জায়গায় আমাদের মনোযোগ ইনভেস্ট করছি যেখান থেকে হয়তো সাময়িক একটা ফেক আনন্দ মিলছে, কিন্তু লং টার্মে মিলছে শুধুই হতাশা। এর পেছনে কাজ করছে একদম সলিড সায়েন্স। যখন ডিজিটাল স্ক্রিনে চরম মাত্রা সেক্সুয়ালাইজড কন্টেন্ট কনজিউম করা হয়, ব্রেনে তখন সর্বোচ্চ লেভেলের ডোপামিন রিলিজ হয়। আক্ষরিক অর্থেই একটা এক্সট্রিম ডোপামিন স্পাইক। আর ব্রেন যখন একবারই এক্সট্রিম হাইয়ের স্বাদ পেয়ে যায়, তখন ঘটে আসল বিপত্তি। এরপর পড়াশোনা, জিম করা বা যে কোনো প্রোডাক্টিভ কাজ, সবকিছুকে ব্রেনের কাছে একদম বোরিং আর পানসে মনে হতে থাকে। কারণ ওই সাধারণ প্রোডাক্টিভ কাজগুলো ডোপামিন কখনোই ওই এক্সট্রিম লেভেলটাকে বিট করতে পারে না। আর এই ডোপামিনের ফাঁদ কিন্তু পুরো সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিচ্ছে। আমরা এখন বাস করছি অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতিতে। সহজ ভাষায় বললে, মানুষের মনোযোগটাই হলো এখনকার সবচেয়ে দামি কারেন্সি। যারা এই মনোযোগটা গ্র্যাব করতে পারছে, তারাই অর্থ আর ক্ষমতার অধিকারী হচ্ছে। ভাবুন, ঘন্টার পর ঘন্টা অনলাইন ব্র্যান্ড বা ইনফ্লুয়েন্সারদের পেছনে এই মূল্যবান ফোকাসটা নষ্ট করে আমরা নিজেদের কতটা শক্তিহীন আর নিঃস্ব করে ফেলছি। সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা কি জানেন? এই ধরনের কন্টেন্ট অনবরত কনজিউম করা বা রিয়েল লাইফে অন্যের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা, এগুলো কিন্তু একজন মানুষকে সম্পূর্ণ সাবমিসিভ বা দুর্বল চরিত্রে পরিণত করে। সোর্সগুলো একদম ক্লিয়ারলি বলছে, এর ফলে আত্মসম্মান, জীবনের পারপাস আর কনফিডেন্স সবকিছু মারাত্মকভাবে ড্যামেজ হয়। অন্যদিকে ডমিনেন্ট বা শক্তিশালী আচরণ হলো নিজের ফোকাস আর মনোযোগের স্টিয়ারিংটা পুরোপুরি নিজের হাতে রাখা। দ্যাটস দ্য রিয়েল পাওয়ার। কারো কারো মনে হতে পারে জাস্ট মানুষের মনোযোগ বা আকর্ষণ পাওয়ার জন্য কোনো একটা শখ, যেমন ধরুন গিটার বাজানো, এটার একটু ভান করলেই তো কাজ হয়ে যায়, তাই না? কিন্তু সত্যিই কি আকর্ষণ বা অ্যাট্রাকশন ফেক করা যায়? সোর্স মেটেরিয়াল পরিষ্কার জানাচ্ছে, নো ওয়ে, একদমই না। মানুষ ঠিকই স্ক্যান করে ফেলতে পারে কোনটা আসল আর কোনটা মেকি। ইমোশন আর ভাইব, এগুলো আসলে কখনোই ফেক করা পসিবল না। তাহলে আসল আকর্ষণটা আসে কোথা থেকে? ওয়েল, সত্যিকারের আকর্ষণ ন্যাচারালি তখনই বিল্ড আপ হয় যখন একজন মানুষ তার জীবনের একটা অথেন্টিক পারপাস বা আসল উদ্দেশ্য খুঁজে পায়। মিনিংফুল লক্ষ্য, ক্যারিয়ারের সলিড ফোকাস আর নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য শতভাগ ডেডিকেটেড হওয়া, এগুলোই হলো সেই আসল চাবিকাঠি। এগুলোই ভেতর থেকে একজন মানুষকে স্ট্রং করে তোলে, আর তখন প্রাকৃতিকভাবেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করা যায়। সোর্সে খুব ইন্টারেস্টিং একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হয়েছে। সালটা 2017, একটা কোওয়ার্কিং স্পেসের ঘটনা। সেখানে একজন মানুষ ভিড়ে ভরা ওই অফিসের মধ্যেও সবার চেয়ে একেবারে আলাদা হয়ে উঠেছিলেন। কিভাবে? তিনি আর 10টা সাধারণ মানুষের মতো চারপাশের কোনো ডিস্ট্র্যাকশন বা অন্য মানুষের আকর্ষণের দিকে ফিরেও তাকাতেন না, বরং তিনি নিজের কাজে পুরোপুরি মগ্ন থাকতেন। ইটস লাইক তার নিজস্ব একটা জগৎ ছিল। পরবর্তীতে সেই অফিসেরই এক নারী তাকে বলেছিলেন, বেশিরভাগ পুরুষই আমার দিকে তাকাতো, কিন্তু তুমিই ছিলে একমাত্র ব্যক্তি যা আমাকে একদমই নোটিশ করনি। আর ঠিক এই জিনিসটাই আমার মনোযোগ তোমার দিকে টেনেছে। এই কোটেশনটা একদম গেম চেঞ্জার। এটা প্রমাণ করে যে সত্যিকারের লিডারশিপ মানে অন্যদের দিকে ড্যাব করা তাকিয়ে থাকা নয়, বরং নিজের কাজের প্রতি জাস্ট নিরঙ্কুশ ফোকাস ধরে রাখা। জিরো ডিস্ট্র্যাকশন, একদম শূন্য। কোনো ধরনের ভিজুয়াল ডিস্ট্র্যাকশন না রাখা এবং নিজের দৃষ্টি দিয়ে অন্যকে অস্বস্তিতে না ফেলাই হলো সেলফ কন্ট্রোল আর একটা ট্রু আলফা মাইন্ডসেটের চূড়ান্ত প্রমাণ। নিজের কাজের প্রতি এই জিরো ডিস্ট্র্যাকশন ফোকাসটাই একজনকে ভিড় থেকে আলাদা করে তোলে। এটা আসলে বুঝিয়ে দেয় যে তার মনোযোগ এতটা সস্তা নয় যে চাইলেই যে কেউ কেড়ে নিতে পারবে। দ্য সিএসআই ফ্রেমওয়ার্ক আমাদের সেই হারিয়ে যাওয়া ফোকাস পুনরুদ্ধারের একটা অত্যন্ত কার্যকরী উপায়। চলুন দেখে নিই এটা কিভাবে কাজ করে। এই ফ্রেমওয়ার্কের মূলত 3টি ধাপ আছে। স্টেপ 1, কানেক্ট বা যুক্ত হওয়া, মানে নিজের মতো সেম মাইন্ডসেটের মানুষদের সাথে কানেক্ট করা। স্টেপ 2, সারেন্ডার বা সমর্পণ, বাজে অভ্যাসের বদলে কোনো একটা মহৎ বা মিনিংফুল লক্ষ্যের কাছে নিজেকে সমর্পণ করা।
আর ফাইনাল স্টেপ আইডেন্টিফাই বা চিহ্নিত করা, আমাদের ওই ক্ষতিকর আচরণগুলোর ট্রিগার পয়েন্টগুলোকে ঠিকঠাক আইডেন্টিফাই করা। প্রথম ধাপের একটা দারুণ প্র্যাকটিক্যাল উদাহরণ হতে পারে কমিউনিটি সাপোর্ট। একই মিশনে থাকা মানুষদের সাথে অনলাইনে সম্পূর্ণ ফ্রি কমিউনিটিতে যুক্ত হওয়া, সোর্সে যেমনটা বলা হয়েছে নো ফ্যাপ উইজার্ডসের মতো কমিউনিটির কথা। এগুলো মানুষকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখে। যখন কেউ একটু লক্ষ্যচ্যুত হয়ে পড়ে, তখন এই কমিউনিটির অন্য মেম্বাররা তাকে মানসিকভাবে প্রচণ্ড সাপোর্ট দেয় এবং আবার ট্র্যাকে ফিরে আসতে সাহায্য করে। দ্যাটস হিউজ। এরপর আসে ডিটক্স করার কিছু একদম প্র্যাকটিক্যাল কৌশল। ওই ক্ষতিকারক ট্রিগারগুলো থেকে বাঁচতে এগুলো জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। যেমন ধরুন, বাথরুমে যাওয়ার সময় ফোনটা বাইরে রেখে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় শুধু মোটিভেশনাল পেজগুলোকে ফলো করা, ফিডে আসা নেগেটিভ হ্যাশট্যাগুলোকে জাস্ট মিউট করে দেওয়া, আর নিজের ভেতরের এনার্জিটাকে কোনো ইন্টেন্স ওয়ার্কআউট বা জিমের পেছনে কাজে লাগানো। এগুলো আমাদের ভার্চুয়াল আর রিয়েল দুটো জগৎকেই ক্লিন রাখতে সাহায্য করে। আর এই পুরো ব্যাপারটা যদি একটা সুতোয় গাঁথতে চাই, তাহলে তার নাম হবে ডিসিপ্লিন বা শৃঙ্খলা। সোর্সে খুব চমৎকার একটা কথা বলা হয়েছে, একজন মানুষ জীবনের একটা নির্দিষ্ট ক্ষেত্রে নিজেকে কিভাবে সামলাচ্ছেন, ঠিক সেটাই নির্ধারণ করে দেবে যে তিনি জীবনের বাকি সবকিছু কিভাবে হ্যান্ডেল করবেন। মানে জাস্ট একটা জায়গায় ডিসিপ্লিনড হতে পারলে ব্যবসা, সম্পর্ক, স্বাস্থ্য সব জায়গাতেই সেই শৃঙ্খলা ধরে রাখা সম্ভব। ইটস লাইক আ চেইন রিয়াকশন। তাহলে আজকের এই বিশ্লেষণের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আজই নিজের মনে নিয়ন্ত্রণ ফিরে পেতে এবং সত্যি আনস্টপেবল হয়ে উঠতে কে কে প্রস্তুত? ডিজিটাল ডিস্ট্র্যাকশন থেকে ব্রেনকে ডিসেক্সুয়ালাইজ করা, ওই হারিয়ে যাওয়া ফোকাস পুনরায় উদ্ধার করা এবং নিজের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়ার এই ডিসিশনটা নিতে হবে আজই। ভাবুন তো, গেমটা চেঞ্জ করার এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে?